পশ্চিমবঙ্গে মসজিদ থেকে জোর করে মাইক খুলে নিচ্ছে হিন্দুত্ববাদী শুভেন্দুর পুলিশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে লিখিত কোনো সরকারি নির্দেশনা বা নোটিশ ছাড়াই মাইক ও লাউডস্পিকার খুলে নেওয়ার জন্য পুলিশের চাপ ও হুমকির মারাত্মক অভিযোগ উঠেছে। কোনো প্রকার লিখিত আদেশ বা আদালতের নির্দেশপত্র না দেখিয়ে শুধুমাত্র মৌখিকভাবেই নির্ধারিত সময়ের মধ্যে লাউডস্পিকার সরিয়ে নেওয়ার জন্য মসজিদ কমিটিগুলোকে বাধ্য করা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কলকাতার পরনশ্রী থানার এলাকায় বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এক সভায় ডেকে পাঠানো হয়। সভায় উপস্থিত গড়গাছা জামে মসজিদের এক প্রতিনিধি জানান, পরনশ্রী থানার অধীনে থাকা 8টি মসজিদ কমিটি, একটি মাজার কমিটি এবং প্রায় 12টি মন্দির কমিটির প্রতিনিধিদের সেখানে ডাকা হয়েছিল। মিটিংয়ে পুলিশ কর্মকর্তারা মৌখিকভাবে নির্দেশ দেন যে আগামী 4ই আগস্টের মধ্যে মসজিদের লাউড স্পিকারগুলো সরিয়ে ফেলতে হবে। মসজিদ কমিটির প্রতিনিধিরা যখন এ সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি বা লিখিত আদেশের কপি দেখতে চান, তখন পুলিশ তা দেখাতে ব্যর্থ হয় এবং কেবল মৌখিক নির্দেশ মেনে চলার তাগিদ দেয়। শুধু কলকাতাই নয়, রাজ্যের অন্যান্য জেলা থেকেও একই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলার একাধিক মসজিদের ইমামদের সাথে পুলিশ বৈঠক করেছে এবং মাইক খুলে ফেলার নির্দেশ দিচ্ছে। এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সরকারের নির্ধারিত সব ধরনের শব্দ দূষণ নির্দেশিকা ও ডেসিবেল মাত্রা মেনেই লাউডস্পিকার ব্যবহার করছিলাম। পুলিশ এসে সাউন্ড সিস্টেম পরীক্ষা করে গেছে এবং তাতে কোনো অনিয়ম পায়নি। তবে হঠাৎ কেন এই মৌখিক নির্দেশে লাউডস্পিকার সরিয়ে নিতে বলা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। আইএসএফ এর আইনি নোটিশ ও অবস্থান, লিখিত আদেশ ছাড়া সাধারণ মানুষকে এভাবে হয়রানি ও আতঙ্কিত করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের সংসদ সদস্য পীরজাদা নৌশাদ সিদ্দিকী। তিনি কলকাতা পুলিশের কমিশনার এবং পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের মহাপরিচালককে চিঠি দিয়ে অবিলম্বে বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে খবর আসছে যে পুলিশ কোনো আইনি নোটিশ ছাড়াই মসজিদে গিয়ে মাইক খুলে নিচ্ছে কিংবা মসজিদ কমিটিকে হুমকি দিচ্ছে। এমনকি কোনো কোনো এলাকায় ফজরের আজানেও লাউডস্পিকার ব্যবহার না করার মৌখিক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি এবং সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, মসজিদ থেকে মাইক সরানোর হুমকি দিচ্ছে পুলিশ, তারা ভাবছেটা কি? এটা কি কোনো তামাশা? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে নির্দিষ্ট ডেসিবেল বা মাত্রা মেনে লাউডস্পিকার ব্যবহার করা যাবে। তাহলে পুলিশ তা সরিয়ে নেওয়ার কথা বলে কোন সাহসে? তারা কি দেশের সর্বোচ্চ আদালত ও হাইকোর্টের আদেশ মানবে না? প্রশাসনের এমন বিভ্রান্তিকর ও মৌখিক আদেশের পেছনে কোনো গভীর চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সচেতন আলেম সমাজ ও সাধারণ মুসলমানদের মনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।